আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে টক দই কিংবা প্যাকেট মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্টের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্যাকেট মশলা ছাড়াই যে ঘরোয়া মশলা দিয়ে রোস্ট এত মজার হতে পারে, সেটা একবার হলেও যদি বাসায় ট্রাই না করেন তাহলে কখনোই বুঝবেন না। এভাবে বাসায় একবার হলেও রোস্ট রেসিপি ট্রাই করে দেখবেন। এই রোস্টটা সাদা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। রোস্ট রান্না করার জন্য আমি এখানে একটা 2 কেজি ওজনের সোনালী মুরগির লেগ পিস সহ 4 পিস চিকেন নিয়েছি। এখানে প্রায় 800 গ্রামের মতো চিকেন আছে। এখন এগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু কুচিয়ে নিচ্ছি, এতে করে মাংসের ভিতরে প্রপারলি মশলাটা ঢুকতে পারবে। এই কাজটা কাঁটা চামচের সাহায্যে করাতে অনেক সহজভাবে করা যায়। এখন চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা। আদার রসে এক ধরনের এনজাইম থাকে যা মাংসের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, যার ফলে আদার রস দিয়ে ম্যারিনেট করলে মাংসটা অনেক বেশি নরম হয়। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। মাংসগুলো ম্যারিনেট হতে থাক, এদিকে রোস্টের মশলাটা রেডি করে নেব। মশলাতে কি কি নিয়েছি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কাজু বাদাম 5 পিস, কাঁচামরিচ নিয়েছি 4 পিস, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 মুঠো কিশমিশ, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম থেকে না থাকে তাহলে চীনা বাদামটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু কম পরিমাণে ইউজ করবেন। আস্ত গরম মশলা নিয়েছি একটা বড় তেজপাতা একটু কাট করে নিয়েছি, আর নিয়েছি 5-6টা লবঙ্গ আর 15টা গোলমরিচ, নিয়েছি 2 টুকরা দারুচিনি, 6-7টার মতো হবে সবুজ এলাচ বা সাদা এলাচ, একটা জয়ত্রী ফুলের অর্ধেকটা জয়ত্রী ফুল নিয়েছি, আর একটা বড় সাইজের জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আমি যে পরিমাণে রোস্ট রান্না করতেছি তার জন্য এই মশলাটা এনাফ। আপনাদের রোস্টের পরিমাণ বুঝে জয়ফল জয়ত্রীটা অ্যাড করবেন। কিশমিশ সহ যে মশলাটা নিয়েছি এটা পেস্ট করে নিলাম, আর জয়ফল জয়ত্রীটা বেটে নিয়েছি। আপনারা চাইলে জয়ফল জয়ত্রীর গুঁড়োটাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বুঝে শুনে এড করবেন, কারণ জয়ফল জয়ত্রীর একটা স্ট্রং ফ্লেভার আছে, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর সাথে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর এখন 1.5 কাপ গরুর দুধের সাথে 1 চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা গরুর দুধের পরিবর্তে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানিতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েও ইউজ করতে পারবেন। এখন আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে 1 চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। বিয়ে বাড়ির রোস্ট কিন্তু একেবারে সাদা প্যাকাশে হয় না, একটু এরকম কালারফুল হয়ে থাকে। যে কালারটা তৈরি করার জন্য বাবুর্চিরা সাধারণত সামান্য একটু ফুড কালার ব্যবহার করে। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সে তেলে চিকেনটাকে হালকা করে ভেজে নেব। ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা কোনো স্বাদের পরিবর্তন আনবে না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে। চিকেনের পিসগুলো একে একে তেলে দিয়ে দিলাম। এখন অল্প সময়ের জন্য চিকেনগুলোকে ভেজে নেব। বেশি সময় ভাজলে মাংস শক্ত হয়ে যাবে, যার ফলে রান্নার সময় মাংসের ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে না। মিনিমাম 2 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। 1 মিনিট এক পাশ ভাজার পর অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশটাও হালকা করে ভেজে নেব। আমি যেভাবে মাংসগুলোকে ভেজে নিচ্ছি এভাবে রোস্ট রান্না করলে উপরের স্কিনটাও একেবারে সফট থাকবে, আর ভিতরের অংশটাও একেবারে জুসি হবে। রোস্ট রান্না করার পর শক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা রোস্ট রান্না করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তাহলে আজকের আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। মাংসগুলো 2 মিনিট এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আর এই রোস্ট রেসিপিটার স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন, তাহলে আপনার ফ্যামিলির সবাই একেবারে আপনার রোস্টের ফ্যান হয়ে যাবে। এখন আমি যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলে কিন্তু রোস্টটা রান্না করে নেব। এখন তেলে দিয়ে দিলাম সেই গরম মশলাগুলো। গরম মশলা দেওয়ার পর অল্প সময়ের জন্য ভেজে নিতে হবে। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ঠিক তখনই একে একে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তায় যে মশলাটা পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে অল্প একটু সময়ের জন্য নেড়েচেড়ে নিচ্ছি। রোস্টের এই মশলাটা যতটা সময় নিয়ে কষাবেন আপনার রোস্টের রেসিপিটা কিন্তু ততটাই মজার হবে। এখন আমি এড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা চাইলে অল্প পরিমাণে শাহি জিরাটাও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন পানিটা দিয়ে মশলার সাথে সবকিছু একসাথে মিশিয়ে নেব।
এমনভাবে সব উপকরণকে মিশাবেন যেন লাম্পস না থাকে, সবকিছু যেন সুন্দরভাবে মিশিয়ে যায়। মশলাটা মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত। যেহেতু এখানে আমরা বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা ইউজ করছি, যেন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এদিকে লক্ষ্য রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর কাঁচা গন্ধ থাকলে রোস্টে কিন্তু গন্ধটা আসবে, খেতে ভালো লাগবে না। এরই মাঝে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটাও বেশি আসছে। এখন আমি একে একে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এই রান্নাটা করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে মশলাটা নিচে লেগে যাবে, পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। একে একে সব চিকেনগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম, এখন আলতো হাতে উল্টিয়ে দেব। আমার মতে রোস্ট রান্নার মেইন রিজনটা হচ্ছে মাংসগুলোকে এপিটুপিট করে ঘন ঘন একটু উল্টিয়ে দেওয়া আর ঝোলটাকে একটু গ্রেভি করে রান্না করে নেওয়া। দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে মশলার সাথে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব। মাংসগুলোকে কষানো হয়ে গেছে, এখন আমি ফুড কালার দিয়ে যে দুধটা রেডি করে রাখছিলাম সেটা দিয়ে মাংসগুলোতে একটা ব্লক আসা পর্যন্ত ওয়েট করব। এরই মাঝে কিন্তু রোস্টের মধ্যে একটা ব্লক চলে আসছে আর আমি 4-5টা কাঁচা জাল দিয়ে দিয়েছি, এটা ভুলবশত স্কিপ হয়ে গেছে। যে জয়ফল জয়িত্রটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ইউজ করতে হবে, আমরা যেহেতু টক দই ইউজ করতেছি না সেক্ষেত্রে টমেটো সসটা অবশ্যই দিতে হবে। এখন আবারও মশলার সাথে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি আর মাংসগুলোকে আরেকটু উল্টিয়ে দিচ্ছি। রোস্টের মাংসগুলোকে এপিটুপিট করে আরেকটু উল্টিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে আসছে। দেখুন 5 মিনিট জাল করার পর ঝোলটা অনেকাংশে কমে গেছে, এখন আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই রোস্ট রান্নার ক্ষেত্রে একটু ঘন ঘন উল্টিয়ে দেবেন, এর কারণ হলো নিচে লেগে যাবে না, আপনার রোস্টটা প্রপারলি সিদ্ধ হবে। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব আর একটু টেনে যাওয়া পর্যন্ত। দেখুন আরও 5 মিনিট জাল করার পর ঝোলটা একেবারে শুকিয়ে আসছে, মানে আমি যেরকম গ্রেভিটা চাচ্ছি সেরকম কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ কেওড়া জল আর এখানে মাওয়ার জন্য ইউজ করব 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে মাওয়ার কাজটা সেরে নেব। গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটা উপর থেকে দিয়ে দিলাম। এখন 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিয়ে 5 মিনিট লো হিটে দমে বসিয়ে রাখবো। এর কারণে আপনার গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে আর মশলার উপরে তেলটাও কিন্তু বেশি আসবে। রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে ইউজ করতে হয়, এতে করে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। দেখুন 5 মিনিট পর কিন্তু গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে আর রোস্ট রান্নাটাও একেবারে ডান। এখন আমি সার্ভ করব না, এভাবে চুলাটা অফ করে দিয়ে 10 মিনিট আরও রেস্টে রাখবো, তারপরে সার্ভ করব। 10 মিনিট রেস্টে রাখার পর যখন সার্ভ করবেন তখনই কিন্তু ফাইনাল লুকটা দেখতে পারবেন। দেখুন 10 মিনিট পর আমি আবারও দেখাচ্ছি আমার রোস্টের ফাইনাল লুকটা কেমন আসছে। দেখুন কতটা ইয়াম্মি একটা কালার চলে আসছে রোস্টে। এটা সাদা পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি সার্ভ করব। এভাবে বাসায় একবার হলেও সাদা পোলাওয়ের সাথে রোস্টটা ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। খেয়ে বলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ। পারফেক্ট রোস্ট রেসিপি চাইলে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। স্বাদে গুণে অমিত স্বাদ হয়েছে। আল্লাহ হাফেজ।